হ্যালো সবাই কেমন আছেন? আমি রূপা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই যে পেয়ারাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বান্ধবী দিয়ে পাঠিয়েছিল। আরও অনেক কিছু দিয়ে পাঠিয়েছে, পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন। আর কাল তো ছিল ষষ্ঠ সংক্রান্তি, তাই জন্য এখানে আমি পিঠা বানাবো বলে একটা ডো তৈরি করে নিয়েছি। তো এইবারে একটু অন্যরকমভাবে এই ডোটা তৈরি করলাম, তো আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব। আমি গাজর দিয়ে বানিয়েছিলাম এই পিঠেগুলো। টেস্ট কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো প্রতি বছর তো একই রকম বানাই, তাই জন্য এবছর আর ওই রকমভাবে বানালাম না, একটু অন্য রকমভাবে ট্রাই করলাম। তো এখন এই ভিডিওটার সঙ্গে পিঠের ভিডিও যদি অ্যাড করি প্রচুর বড় হয়ে যাবে ভিডিওটা, ওই জন্য আর একসঙ্গে অ্যাড করলাম না। তো এই যে পিঠেগুলো ভেজে তুলে নিয়েছিলাম, ভাবলাম চিনির রসে আমি ডুবিয়ে দেবো, কিন্তু না, বাড়ির লোক বললো যে খেজুর গুড় দিয়ে খাবে, তাই জন্য ভেজেই আমি এখানে তুলে রেখে দিয়েছি। আর এই যে বাবাকে দিয়ে দিয়েছিলাম খেজুর গুড় দিয়ে খাবার জন্য। এদিকে পিঠে বানাতে বানাতে এই যে বান্ধবী কী কী দিয়ে পাঠিয়েছে একবার দেখুন শুধু। কাকু এসেছিলো বাড়িতে, দিয়ে গেল। তো এই যে গাছের পেঁপে, একটা পেঁপে দিয়েছে, এত বড় পেঁপেটার পাক বর্ণ চলে এসেছিলো পেঁপেটাতে। আর মনে হয় 1-2 দিন রাখলে মনে হয় পেকেই যেত। আর এই যে পালং শাক দিয়েছে, পালং শাকগুলো একদমই টাটকা। পালং পনির করলে কিন্তু বেশ ভালোই হবে। আর পেয়ারার সাইজগুলো দেখুন, আগের বারেও দিয়েছিল, এর থেকে ছোট ছোট হয়েছিল পেয়ারাগুলো, কিন্তু এই বছর প্রচুর বড় বড় হয়েছে গাছের পেয়ারাগুলো। এত সুন্দর গাছটা, মানে গাছটা যেমন সুন্দর পেয়ারাও সেরকম হয়, প্রচুর ফলন হয় ওই গাছটাতে। আর পেয়ারার সাইজগুলো দেখুন, আমার এত ভালো লাগছিল যে বলার নেই। না হলে প্রতিদিন প্রায় ভাইকে দিয়ে আনা করাই বাজার থেকে পেয়ারা। কি বলবো, এক একটা পেয়ারা 20 টাকা করে নিয়ে নেয়, 10 টাকা 20 টাকা এরকম তো চলেই যায়। কিন্তু এই পেয়ারার সাইজগুলো দেখুন। আর বাজার থেকে যে পেয়ারাগুলো কিনে আনে সেগুলো একটু অন্যরকম লাগে, কিন্তু গাছের একদম দেশি পেয়ারার টেস্ট একদম অসম্ভব সুন্দর। দেখে বুঝতে পারছেন পেয়ারার সাইজগুলো। আর এই যে এখানে যে পিঠেটা আমি তৈরি করেছি, এটা আমি দুধে সেদ্ধ করব, তাই জন্য সাইডে সরিয়ে রাখলাম। তো নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব গাজরের পিঠে। আর এই যে অনেকটা সময় পর একটু সময় পেয়েছিলাম পিঠে কমপ্লিট করে দেওয়ার পর, পিঠে বানানো হয়ে যাবার পর। তো তখন সময় পেয়েছিলাম, এই যে লঙ্কা গুঁড়ো নুন দিয়ে পেয়ারাটা ভালো করে মেখে নিচ্ছি। এবার খাবো, বান্ধবী দিয়ে পাঠিয়েছে বলে কথা। দেখেই বুঝতে পারছেন পেয়ারাটা কত সুন্দর।